দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ধানমন্ডি 32 নম্বর অবস্থান করছি। আপনারা জানেন গত 3 দিন যাবৎ সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট এবং দোসর গণহত্যাকারী শেখ হাসিনার বাড়িতে ছাত্র জনতা তার লাইভে এসে বক্তব্য দেওয়া নিয়ে পুনরায় এই বাড়িতে বুলডোজার দিয়ে ধ্বংস করেছে তার বাবার পৈতৃক নিবাসটি। সেখানে এসে আমরা সরাসরি একজন ভুক্তভোগীর সাথে সাক্ষাতে আসলাম। আপনারা জানেন বিগত 15 বছরে হাজারো মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত এবং নির্মম যন্ত্রণার শিকার হচ্ছে। তেমনই একজন ব্যক্তি তানভীর সাহেব আপনাদের পাশে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাগজে তিনি উল্লেখ করেছে শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজির, জাভেদ পাটোয়ারি, আব্দুল্লাহ আল মামুন, শহীদুল ইসলামের দোসর, হাজার কোটি টাকা পাচারকারী, বৈষম্য বিরোধী ও হেফাজতে ইসলাম আন্দোলনের নিরীহ আলেম ও হাফেজদের উপর গুলি নির্দেশদাতা ও হত্যা চেষ্টা আসামি এসপি সাবেক এডিশনাল আইজিপি মাহবুব হোসেন ও তার স্ত্রী গুইনের ফাঁসির দাবিতে তিনি দাঁড়ান। দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার প্রবণতা থেকে গণমানুষের অধিকার এবং বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। তারই দোসররা তাদেরকে বিভিন্নভাবে ইন্ধন দিত। প্রশাসনকে হাতের পুতুল তৈরি করে তিনি বিভিন্নভাবে পরিচালনা করে তার এই অপকর্মের আমরাজত্ব কায়েম করেছে। ঠিক তেমনি এডিশনাল আইজিপি মাহবুব হোসেন ও তার স্ত্রী কুইন তার এই রাজনীতি এবং তার এই সাম্রাজ্যকে রেখে দেওয়ার জন্য বিভিন্ন হত্যাযজ্ঞের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগী ছিল। ঠিক তেমনই এক বর্ণনা দিচ্ছেন আপনাদের সামনে তানভীর হোসেন। এডিশনাল আইজিপি মাহবুব হোসেন তার বাড়িতে ছিলেন দীর্ঘদিন, যার কারণে প্রত্যক্ষভাবে তার এ ধরনের কিলিং মিশন তার দেখা সম্ভব হয়েছে। চলুন আজকে তার মধ্যে